আসসালামু আলাইকুম। নলেজ স্টোরেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা মোবাইল এবং কম্পিউটারের যাবতীয় বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবটোটাল। সাবটোটাল এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। সাবটোটাল ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এমএস এক্সেলের যে কোনো ফাইল, যে কোনো ডাটা খুব সহজেই সমাধান করতে পারি এবং খুব দ্রুত গতিতে একটি ফাইল কমপ্লিট করতে পারি। তো সাবটোটাল ব্যবহারের জন্য আমরা একটি এক্সেল ফাইল নিলাম। এটি হচ্ছে এমএস লিটন, রাজশাহী একটি হাউজের একদিনের পার্টিকুলার সেল। এখানে ওই হাউজের বিভিন্ন প্রোডাক্টগুলো উল্লেখ করা আছে। ওই প্রোডাক্ট রোড এবং ওই হাউজের বিভিন্ন পয়েন্টও উল্লেখ করা আছে। তো আপনাকে বলা হলো যে ওই পয়েন্ট অনুযায়ী ওই হাউজের ওই পয়েন্টের টোটাল সেলটা এই ফর্মুলায় বা এই ফাইলে আপনাকে পূরণ করতে হবে। আর এখানে অনেকগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা টোটাল যোগফলটা আপনাকে এই ফাইলে আনতে হবে। এখন সেক্ষেত্রে আমরা সাবটোটাল ব্যবহার করে খুব সহজে এই ফাইলটা কমপ্লিট করতে পারি। তো আমাদের ফরম্যাটে সর্বপ্রথম আছে টোটাল। তো টোটাল আমরা খুব সহজেই দুইভাবে নির্ণয় করতে পারি বা অনেকভাবেই করতে পারি। তবে সবচেয়ে সহজ হচ্ছে আমরা যদি যেই এখানে যে রোগুলো দেওয়া আছে, রোগুলোর যোগফল নির্ণয় করার জন্য ওই রোগুলো সিলেক্ট করে যেই ঘরে আমরা যোগফল নেব ওই ঘর পর্যন্ত সিলেক্ট করে অটোসাম দিলেই আমরা খুব সহজেই যোগফলটা নিচে পেয়ে যাব। যদি আমাদেরকে কেউ বলে যে ফর্মুলার সাহায্যে বা সূত্রের সাহায্যে যোগফল নির্ণয় করে দেখাতে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু সাম। সাম মানে যোগ যোগ, এটা ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা কি করব, যেই কলামগুলোর যোগফল আমরা নির্ণয় করব ওই কলামগুলো সিলেক্ট করব এবং ব্র্যাকেট শেষ করে এন্টার দিলেই আমরা আমাদের টোটালটা পেয়ে যাব। এভাবে ফর্মুলার সাহায্যে যদি কোথাও বলে বা কেউ বলে আমরা ফর্মুলার সাহায্যে যোগফল নির্ণয় করতে পারি। তো তারপর এটা আমরা সবগুলো ঘরে ইউজ করব। ওকে, এটা হচ্ছে ফর্মুলার সাহায্যে আমরা যোগফল নির্ণয় দেখালাম। এবার আসবো সাবটোটাল। সাবটোটাল নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল টু সাবটোটাল, ওকে, ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখেন সাবটোটালের অনেকগুলো অপশন আছে, আমরা অনেকগুলো অপশনে সাবটোটাল নির্ণয় করতে পারি। অ্যাভারেজ, আমরা সাবটোটালের মাধ্যমে অ্যাভারেজ নির্ণয় করতে পারি, কাউন্ট নির্ণয় করতে পারি, ম্যাক্স, মিন, প্রোডাক্ট অনেক কিছু নির্ণয় করতে পারি। কিন্তু আমরা এখন সাবটোটালের মাধ্যমে সাম, 9 নম্বর যে অপশনটা আছে সাম মানে যোগফল নির্ণয় করব, সেজন্য আমরা 9 এবং এরপর একটি কমা ইউজ করব। তারপর আমরা যেই কলামগুলো যে রোগুলো থেকে আমরা টোটালটা আনবো ওই রোগুলো সিলেক্ট করে ব্রেকেট শেষ করব। ওকে, তারপরে আমরা দেখেন এখানে আমাদের ফর্মুলাটা ইকুয়াল টু সাবটোটাল ফার্স্ট ব্রেকেট, যেহেতু 9-এ আমাদের যোগফলের ফর্মুলাটি ছিল এ কারণে 9 সিলেক্ট করলাম এবং একটি কমা দিয়ে যে রোগুলো আমরা সাবটোটালের জন্য নিলাম, সাবটোটালের জন্য প্রয়োজনীয় রোগুলো সিলেক্ট করে নিলাম। ওকে, এখন আমরা সাবটোটালের সূত্রটি সবগুলাতে দিলাম। ওকে, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের টোটাল এবং সাবটোটাল একই দেখাচ্ছে, এখানে কোনো ডিফারেন্স দেখাচ্ছে না। এই ডিফারেন্সটা আমরা যখন কোন একটি পয়েন্ট সিলেক্ট করব তখন বুঝতে পারবো। এই যে বাঘা পয়েন্টে আমি সিলেক্ট করলাম, ওকে, দেখেন এই যে টোটালের ঘরে দেখেন আমরা কি পাচ্ছি, টোটালের ঘরে পাচ্ছি আমরা সবগুলো পয়েন্টের টোটাল যোগফল, সবগুলো পয়েন্টের এই কফির সেলের টোটাল যোগফলটা পাচ্ছি। কিন্তু আমরা সাবটোটালে শুধু বাঘা পয়েন্টের এই চারটা রোডের সেলস যেই পরিমাণ সেলস হচ্ছে ওই সেলের যোগফলটা পাচ্ছি। আর এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা ঠিক আছে কিনা, আমরা যদি এই চারটা পয়েন্টের সেলগুলা এখানে দেখি, দেখেন সাম হচ্ছে 130, তাহলে আমাদের এখানে 130 দেখাচ্ছে, তার মানে আমাদের ফর্মুলাটি ঠিক আছে। বাঘা পয়েন্টের কফি এবং চা, ট্যাঙ্ক সবগুলোর বায়াসকেও যদি আমরা যোগফলটা দেখি, দেখেন এখানে আমাদের এসে পড়ছে। এখন এখান থেকে যদি আমরা এটা কপি করে আমরা চাইলে এখানে ভ্যালুজ মারতে পারি। ওকে, তাহলে আমাদের বাঘা পয়েন্টের সেলটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী পয়েন্ট বাগমারা সিলেক্ট করলাম। দেখেন এখানে টোটাল সেলে কিন্তু সবগুলো পয়েন্টের সেলই দেখাচ্ছে, কিন্তু যখন আমরা বাগমারা সিলেক্ট করছি তখন আমাদের এখানে শুধুই বাগমারা পয়েন্টের সেলটি দেখাচ্ছে। তারপরে সেমভাবে আগের প্রসেসে আমরা বাগমারা সেলটি আনলাম,
তারপরে চলে যাব আমরা দুর্গাপুরে। দুর্গাপুরের একটা কপি করা আছে, ওইটা একবার কপি করলে এই সাবটোটাল এই যেই ডাটাগুলো আমাদের প্রয়োজন, ওই ডাটাগুলো আমরা যদি যে কলামের ডাটাগুলো আছে ওই ডাটা কলামটা একবার কপি করছি, আমার আর কপি করতে হচ্ছে না। আমি জাস্ট পরে পেস্ট করলে আমার পার্টিকুলার পয়েন্টের আলাদা আলাদাভাবে সব সেলগুলো চলে আসছে। তারপরে মোহনপুরের সেমটাও সেমভাবে আনলাম এবং সর্বশেষ অপশন হচ্ছে পোবা। ওকে ওকে, দেখেন এখন আমি যদি এটা যোগফলটি আনি, দেখতে পাবেন এটার যোগফল এবং এটার যোগফল সেম। তার মানে আমার সব পয়েন্টের সেলগুলো যোগ করলে আমার হাউজের টোটাল সেলটা মিলে যাচ্ছে। এইভাবে খুব সহজেই আমরা সাবটোটাল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন পয়েন্টের কিংবা বিভিন্ন হাউজের আলাদা আলাদা বা অন্যান্য ডিস্ট্রিক্টের যে কোনো শিট দেওয়া, ওই শিটের পার্টিকুলারভাবে আলাদা আলাদাভাবে আমরা সেলগুলো আনতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে নেবেন। আসসালামু আলাইকুম।